আসসালামু আলাইকুম। অনেকদিন পর আসলাম। তো আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এর সম্পর্কে আগে কি জানতাম, সেটা হচ্ছে জানতাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, গ্রামীণ ব্যাংকের মালিক এবং হচ্ছে নোবেল বিজয়ী, নোবেল পাইছে। দ্যাটস এনাফ, এইটাই। এরপর যখন সেই বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, তখন তার সিবি পড়ার চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পড়ার পর দাঁত মাত ভেঙে গেছে, আর পড়তে পারি নাই। বিশাল সিবি, তাও নাকি তিনি তার সিবিরে মানে ছোট করে লেখছেন, তাইতে কয়েক পৃষ্ঠা, আর অনেক কঠিন, মানে যত সামনে যায় তত দেখি কঠিন, এই জন্য দাঁত টাত ভেঙে গেছে, আর পড়তে পারি নাই। তো এই প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব কে? ইনি হচ্ছে এই যে নোবেল বিজয়ী, আর হচ্ছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা না, তিনি একজন প্রফেসর এবং তিনি একজন অর্থনীতিবিদ, এবং তার মানে তার যে গুণাবলী আছে এগুলো তো আমি কিছুই বলতে পারবো না। তবে তার একটা থিওরি আমি পড়ছি, সেটা হচ্ছে 3-0 থিওরি। বেকারত্ব দূর, এরপর হচ্ছে কার্বন নিঃসরণ, এগুলো নিয়ে একটা থিওরি আছে, 3-0 থিওরি। তো এর ব্যাখ্যা বিশ্লেষণ আমি বেশি একটা দিতে পারবো না, তবে এইটা সত্য কথা যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যতটা দেখি, তার কথাগুলো যত শুনি, তার বক্তব্য যত শুনি, ততই অবাক হই, এবং তাকে পেয়ে আমরা আসলেই গর্বিত। তিনি শুধু বাংলাদেশের গর্ব না, তিনি বিশ্বের গর্ব। বিশ্বের প্রতিটা দেশ, প্রতিটা দেশের প্রেসিডেন্ট, প্রতিটা সংগঠন তাকে রেসপেক্ট করে। আপনি কোন দল করেন, কোন মত করেন, সেটা আপনার ব্যাপার। দলমত নির্বিশেষে আপনাকে, যদি আপনি এডুকেটেড পারসন হন এবং আপনি হচ্ছেন ভদ্রলোক হন, আপনি একজন জ্ঞানী ব্যক্তি হন, তাহলে আপনাকে স্বীকার করতেই হবে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একজন গর্বিত লোক, যে শুধু বাংলাদেশের গর্ব না, বাংলাদেশের তো গর্ব বটেই, এরকম একজন মানুষ আমাদের দেশে জন্মেছে এবং তিনি সারা বিশ্বের গর্ব। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সালাম।